কন্টেন্ট ক্রিয়েটরদের, ইউটিউবারদের যারা ফেসবুকে ভিডিও বানায় বা যারা সোশ্যাল মিডিয়ায় গান করে, এক কথায় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের একসময় যারা সাপ্রি বলতো, তারা আজকে নিজের বউকে বা নিজেই হ্যালো গাইস করে বেড়াচ্ছে। আলটিমেটলি প্রথম অবস্থা সবকিছুই নিয়ে মানুষ বিচার করে, ভালো খারাপ। ইন্ডে যেটা হয় সেটাই হচ্ছে মেন ফাইনাল রেজাল্ট। এন্ডিং পার্ট চলে আসছে আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটরদের, এই সোশ্যাল মিডিয়া আর্টিস্টদের। সেটার পার্ট এটাই যে ভাই এটাতে ফিউচার আছে, এটাতে নিজের আর্টকে তুলে ধরতে পারবো। যাই হোক, এই হলো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আমার দুটো কথা। কারণ এইদিকে সবাই মোবাইল ধরে আছে মানে বুঝে গেছি যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। সে হোক, সে গান করে, সে প্রাণ করে বা রান্না করে, কমেডি করে। কিন্তু এখন বলবো, যখন এই সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর ছিল না, তখন একদল মানুষ আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে লড়াই করে গেছিল। তাদের লড়াইয়ে আমরা বিভিন্ন কিছু দেখেছি, মুভি, সেই শাহরুখ খান থেকে শুরু করে ঋত্বিক রোশন পর্যন্ত। তারা ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে ছিল। তারা কেউ কেউ আমাদের এই শিলিগুড়ির থেকে বিলং করে, কেউ কেউ আমাদের এই উত্তরবঙ্গ থেকে বিলং করে, কিন্তু আমরা তাদেরকে চিনি না। আমি কিছু লোককে চিনি, সেই জার্নিটা আমি দেখেছি। হয়তো আজকে আমি বং মিডিয়া, কিন্তু আমি জার্নি চালু করেছি আজ থেকে বহু বছর আগে, যখন অনেকেই আমাকে চিনতো না, অনেকে তখন ভিডিও বানাতো না। ঠিক সেরকম যখন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর ছিল না, তখন একদল মানুষ এইসব সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর যেসব কাজ করে মানুষকে বিনোদন দেওয়া, তারা সেই রকম মানুষকে বিনোদন দেওয়া, এই আর্টগুলোকে পাবলিকের সামনে আনার জন্য চেষ্টা করে গেছিল। সেই মানুষগুলো আজকে কিন্তু অনেকেই ক্যামেরার পিছনে খেটে যাচ্ছে লাগাতার। রিসেন্ট শুট হলো কার্তিক আরিয়ান স্যারের আমাদের শিলিগুড়িতে। কিছু লোক সেই ক্যামেরার পিছনে খেটে গিয়েছে। কিছু লোক আমাদের এই উত্তরবঙ্গ থেকে বিভিন্ন কলা কৌশলীকে তুলে আনার চেষ্টা করেছে, করে যাচ্ছে। আমি কাজ করছি সোশ্যাল মিডিয়ায় 10 থেকে 12 বছর, ম্যাক্সিমাম 13 বছর ধরে। কিন্তু তারা প্রায় 40-50 বছর ধরে কাজ করে আসছে। আমার চোখে দেখা যেমন সঞ্জয় দা বহু পুরনো, তখন থেকে কাজ করে আসছে। ওনার যারা সিনিয়র আছে, ওনারা এখানে আছে কিছু সিনিয়র ব্যক্তিগণ।